नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई भीषण भालो आछो आमिओ खूब भालो आछि और एक नतून भिडियोर संगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और भालोबासा जानिये शुरू करलाम। आजके भिडियोटा एकदम अन्यरकम। जखन बियेर आगे आमी माथाय हेना करताम तखन किभाबे हेना करताम एरकम एकटा गाछ थेके एलोवेरा छिঁড়ে निये आसताम और एरकम करे केटे निताम सेटाके आमी चामच दिये कुड़िये कुड़िये बेर करताम किन्तु एखाने आमी चाकू नियेछि और এই চাকুটা যেদিন আমি নিয়েছি সেদিনই চাকুটাকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি কারণ আমি ভুলে গেছি। আর এদিকে আমি চা পাতা সুন্দর করে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, বেশ অনেকটা চা পাতা রেখেছিলাম যাতে চুলের কালারটা ভীষণ সুন্দর হয়। কিন্তু আমি এতটাই কুড়ে এই হেনাটা যেন তো ইউজ করতে পারিনি, শুধু গুলেই রেখেছিলাম। শেষে গিয়ে 4-5 দিন হয়ে গেছে তখন আমি হেনাটা দিয়েছিলাম, তবে চুলটা এত সুন্দর হয়েছিল, এতটাই স্মুথ হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো এখানে আমি জেলিগুলোকে সব সুন্দর করে বের করে নিচ্ছি চা পাতার জলটার মধ্যে। তোমরা কিভাবে করো সেটা অবশ্যই জানাবে আমাকে। প্রথমে চা পাতার মধ্যে এরকম করে জেলি সব অ্যালোভেরাটাকে কুড়ে কুড়ে দিয়ে দিলাম। মানে এখন হাত দিয়ে কাজ চালাচ্ছি, মানে চাকুর থেকে বেশি আমি হাত দিয়েই কাজ চালালাম। তো যাই হোক, আমার বর করে দিচ্ছিল ভিডিও, আমি বারবার করে বলছিলাম আমাকে নেবে না। আমি সারাদিন রান্না বান্না করে খুব ক্লান্ত আর আমার চেহারার অবস্থাও ভীষণ বাজে, আর মুখে লাগিয়েছিলাম মনে হয় মুলতানি মাটি। তো এইদিকে হচ্ছে কি ময়ূরী হেনা নিয়েছি, এই ময়ূরী হেনাটাকে এখন কেটে নিলাম, কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর সঙ্গে অবশ্যই অনেকগুলো পাতিলেবুর রস দেব এর মধ্যে। সেই পাতিলেবুর রসটা দিয়েছি কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে এটাকে ভালো করে ঘেটে ঘুটে নিয়ে তারপর চুলে দিলে চুলটা যা সুন্দর হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। তোমরা কে কিভাবে বাড়িতে হেনা ইউজ করো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমি এখানে যতবারই ভয়েস ওভার দিতে আসছি আমার মেয়ে ততবারই বক 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 করে চলেছে। কি করে ভয়েস ওভার দিই বলো তো? দেখো এটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি, একদম যেমন রান্না করার সময় কোনো জিনিস ফেটিয়ে নিতে হয়। বড় ধরো দই বড়া বানালে, দই বড়াটাকে বানানোর জন্য যেভাবে ডালটাকে তোমরা ফেটাবে ঠিক হেনাটাকেও সেইভাবে ফেটাবে। ওই যে চা পাতা যে ফুটিয়েছিলাম, চা পাতার গুঁড়িগুলো যেন একদম দানা দানা না থাকে, ওটাকে একদম ভালো করে ফেটিয়ে নিয়ে মিহি করে ফেলতে হবে, মনে হবে যে ওটাও একটা হেনারি গুঁড়ো তুমি ওর সাথে অ্যাড করেছো। তো যাই হোক, তো এইরকম করে তোমরা কে কে বাড়িতে হেনা লাগাও? আগে জানো তো ছোটোবেলায় বলছি, দেখো ওটা আমার বিয়ের আগেটা আমার ছোটোবেলা হয়ে গেছে। বিয়ের আগে যখন হেনা লাগাতাম শীতের দিনেও হেনা লাগিয়ে ছাদের মধ্যে পেপার পেতে মাথাটাকে শুকোতে দিতাম। আর এখন বাড়িতে এত সুবিধা থাকতো তবুও কাজ করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে।